বিশিষ্ট দানশীল আবেদ আলী চাচার ঘটনায় যে আর কত টুইস্ট আসবে রে ভাই। এখন তো তাহসান এবং তার মাও ঢুকে গেছে এই কাহিনীতে, এবং অনেকে তো এই অভিযোগও তুলছে তাহসানের মাও প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত এবং তাহসান নিজেও নাকি বিসিএসে প্রথম হয়েছিলেন এবং এই প্রশ্নপত্র ফাঁসের জোরেই প্রথম হয়েছিলেন। কিন্তু আসলে এই ঘটনার সত্যতা কতটুকু, সেই জোট খোলার আগে এই ঘটনার মহানায়ক আবেদ আলীর কাছে আসি, যিনি পরকাল নিয়ে এতটাই চিন্তিত যে প্রশ্নপত্র ফাঁসের টাকাও নাকি সে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। অবশ্য তিনি যে ইহকালের চিন্তা থেকে পরকালের চিন্তাই বেশি করতেন, এটা তার ছবিগুলো দেখেই আমি প্রথম ভেবে নিয়েছিলাম। সমুদ্রের পার হোক কিংবা বিমানে হোক, নামাজ পড়া বাদ নেই তার। আর এই সব বিশেষ বিশেষ জায়গায় নামাজ পড়ার ছবিও যেন তার তুলতেই হবে, যাতে তার ছেলে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করতে পারে তার বাবা কত বড় ধর্মপান একজন মানুষ। যদিও তার ছেলেকেও এখন গ্রেফতার করেছে সিআইডি। যাই হোক, চাচা আবেদ আলীর আল্লাহর রাস্তায় দুর্নীতির টাকা দানের কথা শুনে ভেবেছিলাম, আরে লোকটা আসলেই পরকালের চিন্তায় মনে হয় একদম পড়ে আছে, পৃথিবীর কোনো চাহিদা তার নেই। কিন্তু এরপর তার ফেসবুকের একের পর এক পোস্ট দেখে তো পাক্কা শিওর সে আসলে ধান্দাবাজ। ড্রাইভার হয়ে 3 স্টার হোটেল বানায়, আবার উপজেলা পর্যায়ে চেয়ারম্যান পদের নির্বাচনেও দাঁড়ায়, আবার ড্রাইভারের ছেলে হয়ে তার ছেলে 3টা প্রাইভেট কারও মেনটেন করে। অস্থির ব্যাপার স্যাপার। কিন্তু তার এই ঘটনায় টুইস্ট হিসেবে ঢুকে গেল তাহসান ও তাহসানের মা। গণমাধ্যম থেকে জানা যায়, এই প্রশ্ন ফাঁস করা আবেদ আলী ছিলেন পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর জিনাতুন নেসা তাহমিনা বেগমের ড্রাইভার, যিনি তাহসানের মা। এবং এখানে এটাও বলে রাখা ভালো, জিনাতুন নেসা বাংলাদেশের সরকারি চাকরির জন্য নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 8ম চেয়ারম্যান। সো এই যে আবেদ আলী যে তাহসানের মায়ের ড্রাইভার ছিলেন, এই ঘটনায় মার প্যাচ লাগায় সোশ্যাল মিডিয়াতে আরেকটা পোস্ট এখন ভাইরাল হচ্ছে যে তাহসান 24তম বিসিএসে প্রথম হয়েছিলেন। এবং সেখানে অনেকে এটাও বলছে নিশ্চয়ই প্রশ্নপত্র ফাঁসের জোরেই প্রথম হয়েছিলেন, যেহেতু তার মা দায়িত্ব ছিল। আর যেহেতু 2 4 মিলাচ্ছেই, সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটাও ব্যাপক শেয়ার হচ্ছে এবং অনেকে বিশ্বাসও করছে। কিন্তু আসলে কি তাহসান 24তম বিসিএসে প্রথম হয়েছিলেন আর প্রশ্নপত্র ফাঁসের জোরেই প্রথম হয়েছিলেন? কিন্তু ঘটনা হলো ভাই, যারা এগুলো শেয়ার করছে এবং বলছে তাহসান 24তম বিসিএসে প্রশ্নপত্র ফাঁসের জোরেই প্রথম হয়েছে, তারা অ্যাকচুয়ালি কোনো কিছু যাচাই বাছাই না করেই শেয়ার করছে। বিষয় হলো 24তম বিসিএস পরীক্ষা তো বাতিল হয়ে যায়, প্রিলিমিনারি এক্সামই বাতিল হয়ে যায়। তো তাহসান 24তম বিসিএস পরীক্ষার প্রথম কিভাবে হবে? আর তাহসান আদৌ বিসিএস পরীক্ষায় বসেছে কিনা এটারও কোনো সলিড ইনফরমেশন নেই। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় জানার আছে, সেটা হলো এই 24তম বিসিএসেই একটা কেলেঙ্কারি ঘটে, যেটা বিসিএস এর এই দুনিয়াতে সবচেয়ে বড় কেলেঙ্কারি। ওই সময় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং এটাও সত্যি, ওই সময় পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলেন তাহসানের মাও। এখন আদৌ তাহসানের মা এই জায়গাতে জড়িত ছিলেন কি ছিলেন না সেটার তো কোনো প্রমাণ নেই। সো এদিকে কথা না বাড়াই, তবে একটা বিষয় কিন্তু সত্যিই কনসার্নের, মানে মানুষজন বিশ্বাস করবে তো কাকে করবে? সবাই যেখানে বিসিএস এর ক্যাডারদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় দেখতো, এখন এই প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড ফাঁস হওয়ার পর সেই জায়গাতেও মানুষ এখন আঙুল তুলছে। সর্বোচ্চ সম্মানের চোখে যাদেরকে দেখতো তাদেরকেও এখন মানুষ ছিচি করছে। এবং আবেদ আলী 33তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন, এমনটাই এখন পর্যন্ত জানা গেছে। সো কত বিসিএস ক্যাডার হয়তোবা এই প্রশ্নপত্র আগেই পেয়ে বিসিএস ক্যাডার হয়েছে, হু নোজ। এবং এখন অনেকের একটাই দাবি, যেটা যৌক্তিকও বটে, যারা এই প্রশ্নপত্র নিয়ে বিসিএস ক্যাডার হয়েছে তাদেরকে আসলেই বাতিল করে দেওয়া উচিত।